প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল দাওয়ালির মতো বীর সেনানী জগতে নিখিল দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা তাদের দেখে বিশ্ব আবার বলো মারহাবা আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ আসুক সমর অনড় টুটু পাহাড় সমান দাও সে মনের মিল দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল দাওয়ালির মতো বীর সেনানী জগতে নিখিল দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল উপস্থিত চলমান সভার সুযোগ্য সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল দোয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচি কাঁচা পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা প্রাণ প্রিয় মান্ডাই বৈষ্ণবনগর মালদাবাসী সর্বাগ্রীষে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করা আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক এনায়াত করেছেন সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মোহতারাম ভাইও বুজুর্গ দোস্ত কোরআনুল কারীমের দুই জায়গা থেকে দুটি আয়াত হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি
উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আজকের আলোচনা সমাপ্তি করব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, আমাকে গতকালকে বলা হয়েছে কি বিষয় বক্তব্য রাখতে হবে। আমি সেই বিষয়টি আপনাদের সামনে বলবো। তা হলো নারী এবং পুরুষ, বিশেষ করে নারীর পর্দা। নারী এবং পুরুষ দুই শ্রেণীর মানুষ, দুটিকে নিয়েই আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। কারণ শুধু পুরুষকে বলবো, মায়েদেরকে বলবো না, তাহলে বিষয়টি অসম্পূর্ণ থেকে যাবে। কারণ দার্শনিকগণ বলছেন একজন মানুষ অর্ধেক মানুষ। যখন সেই মানুষটি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, নারী হোক পুরুষ হোক, তারা স্বামী স্ত্রী দুইজন মিলে হয় পূর্ণ মানুষ। এখনো তারা পূর্ণাঙ্গ নয়, পূর্ণ মানুষ। আর তাদের ভিতরে যখন সন্তান সন্ততি জন্ম নেয়, তখন হয় তারা পূর্ণাঙ্গ মানুষ। অতএব কখনো নারীদেরকে বলবো, কখনো পুরুষদেরকে বলবো। আমি নারী এবং পুরুষ উভয়কে কেন্দ্র করেই কিছু কথা আলোচনা করব। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তবে নারীদেরকে এবং পুরুষদেরকে আল্লাহ সৃষ্টি করার পর আল্লাহ কোরআনে বলেছেন ওয়া খালাকনাকুম আযওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, তৈরি করেছি জোড়া জোড়া। একটা নারী, একটা পুরুষ, একটা শিশু, একটা বৃদ্ধ, আল্লাহ জোড়া সৃষ্টি করেছে। জোড়া সৃষ্টি করার পর নারীদের কিছু স্পেশাল ইবাদত আল্লাহ বর্ণনা করেছেন, পুরুষদের কিছু বিশেষ করে ইবাদত আল্লাহ বর্ণনা করেছেন। তাহলে নারীদের কিছু বিশেষ করে ইবাদত আছে, পুরুষদেরও কিছু বিশেষ বিশেষ ইবাদত আছে। পৃথক পৃথক কিছু ইবাদত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তার আগে এতটুকু খালি আবেদন করছি আপনাদেরকে, যারা শ্রোতা হিসেবে এসেছেন, আপনারা যতটি মানুষ এসেছেন, এতটুকু খালি আবেদন করছি, আমি আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলে উত্তর দেবেন, বলুন ইনশাআল্লাহ। এখন পৃথিবীতে অনেক সংগঠন, অনেক দল, তারা আন্দোলন করছে যে নারী এবং পুরুষদের সমান অধিকার দিতে হবে। পৃথিবীতে এরকম আন্দোলন চলছে কি চলছে না? একটু হ্যাঁ না বলুন। চলছে না? কোরআন এবং হাদিস পড়ে আমরা যতটুকু বুঝেছি আলেম উলামারা, আমরা কোনদিন বলি না যে নারী পুরুষের সমান অধিকার আল্লাহ দিয়েছে, এ দাবি আমরা কোনদিন করিনি বা বলিও না। তবে হ্যাঁ, এতটুকু আমরা বলি যে আল্লাহ মেয়েদেরকে যোগ্য সম্মান এবং যথেষ্ট অধিকার আল্লাহ নারীদের দিয়েছে, যেটা না দিলে চলতো না। ওই অধিকার আল্লাহ দিয়েছে, তবে সমান অধিকার দেয় না। যদি সমান অধিকার দেওয়া হতো, তাহলে মেয়েরা লোড নিতে পারতো না, সহ্য করতে পারতো না। ফর এক্সাম্পল দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। রাস্তাঘাটে রাতে বক্তারা আমরা চলি, আপনারা অনেক মানুষ চলেন রাস্তাঘাটে রাতের বেলায়। মেয়ে পুলিশকে দেখেছেন কেউ? আপনারা মেয়ে মানুষ পুলিশ দেখেননি? আছে, রাস্তাঘাটে আছে, কিন্তু কোন জায়গায় শুধু মেয়েকে রাস্তায় রাতে ডিউটি করতে দেখেছেন না? ওর পেছনে আবার দুটা খালু দাঁড়িয়েছে, আবার দুটা খালু দাঁড়িয়েছে। বেটা ছেলে পুলিশ একাই ডিউটি করবে, কিন্তু মেয়ে পুলিশ রাতে একা ডিউটি করতে সবাই বলুন পারবে? মমতাও জানে যে একে যদি দেশ পাহারা দিতে বলি, মাল গোলমাল করে দিবে। তাহলে সমান অধিকার চলবে? এই গ্রামটার নাম মান্ডাই।
আমি বাস করি মান্ডায়, মনে করেন আমার স্ত্রীর সঙ্গে রাতের বেলায় গন্ডগোল ঝগড়া হয়েছে, আমি সাইকেল নিয়ে চলে গেলাম বৈষ্ণবনগর প্রধানকে ডাকতে, রাতেই বিচার করতে হবে মুলবি সাহেব, আমি সম্মানের ব্যাপার। প্রধানকে যে রাত 2:30টার সময় বলছি, চাচা চলেন আমার বাড়ি চলেন, বিচার করবেন, রাতারাতি করতে হবে, আপনার বৌমা ঝামেলা করছে বাড়িতে। প্রধান বলছে রাতি করতে হবে, বলে হ্যাঁ। প্রধান তখন সাইকেল নিয়ে রাত 2:30টার সময় আমার সঙ্গে চলে এলো বিচার করার জন্য। এবার আপনারা মুখ খুলে বলেন, প্রধানটা ছিল বেটা মানুষ, পুরুষ মানুষ, ও সাইকেলে চলে এলো রাত 2:30টার সময়। প্রধান যদি মেয়ে মানুষ হতো, রাতে একা একা আসতে পারতো? এতটি লোক কথা বলে না, পারতো? পারতো না। তাহলে সমান অধিকার মানা যাবে? এতটি লোক বলুন, মানা যাবে? যাবে না। তাহলে মায়েদেরকে আল্লাহ যেটা দেওয়ার দরকার সেটাই দিয়েছে, আমরা কোনোদিন বলিনি সমান দিয়েছে, এটা বলা যাবে না। চলুন, মেয়েদের বিশেষ কিছু ইবাদত আল্লাহ কোরআনে দিয়েছেন, তার মধ্যে একটা হলো পর্দা। পর্দা পর্দা পুরুষদেরও আছে, পরে বলবো। চলুন, নারীদের পর্দা আল্লাহ তাবারক ওয়া তাআলা এ মর্মে বিশেষ করে গুরুত্ব দিয়েছেন মেয়েদের ব্যাপারে। আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, নবী আপনি বলে দিন বিবিদেরকে, আপনার নারীগুলোকে, মুমিনা নারীদেরকে আপনি বলে দেন তারা যেন চাদরটা, তাদের আবরু ইজ্জতটা ঢেকে নাই, তাদের চাদর দিয়ে তাদের শরীরটা যেন ঢেকে নাই। কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, আপনি আপনার বিবিদেরকে, মুমিনা নারীদেরকে বলে দেন তারা যেন তাদের শরীরকে ঢেকে নাই, পর্দা করে নাই। যদি তারা ঢেকে না নেয়, আল্লাহ তাদের জাহান্নাম দেবে, ওরা জান্নাতে যাবে না, পাবে না। কারণ মুসলিম শরীফের ভিতরে আল্লাহর নবী বলেন, দুই প্রকার মানুষকে আল্লাহ জাহান্নাম দিবে, দুই শ্রেণী মানুষকে আল্লাহ জাহান্নাম দেবে। বিশ্ব নবী বলছেন আমি তাদেরকে দেখি নাই। তার মানে তারা নবীর জামানায় ছিল না। তারা কারা? নবীজি বললেন নিসাউন, মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। আল্লাহর নবী বলেন কিছু নারী তারা জাহান্নাম যাবে। ওই নারীরা কেমন? নবী বললেন তারা পোশাক পিনবে, এরপরও তারা উলঙ্গ। ওরা কাপড় পিনবে, এরপরও তারা নগ্ন। ওরা শাড়ি পরবে, এরপরও তারা উলঙ্গ। আল্লাহর নবী বলেন তারা জাহান্নাম যাবে। জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না, পাবে না, পাবে না। যদি পর্দা না করে, নবী বললেন তারা জাহান্নাম যাবে। যারা কাপড় পরেছে এরপরও উলঙ্গ, বিবস্ত্র, নগ্ন, আপনার বিবি শাড়ি পরেছে, সয়া পরেছে, ব্লাউজ পরেছে, এরপরও যদি উলঙ্গ হয়, আল্লাহর নবী বলছেন আপনার স্ত্রীকে আল্লাহ জাহান্নাম দেবে। জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না। সেই মেয়েরা কারা? কোন মেয়েরা কাপড় পরার পর উলঙ্গ? একটু শুধু আপনারা তাকিয়ে থাকেন, এরপর আপনাদের বলবো। কোন মেয়ের যদি প্যাট শাড়ি পরার পরেও বের হয়ে যায়, কোন মেয়ে শাড়ি ব্লাউজ পরার পরেও যদি তার প্যাট, পিঠ কোন পর পুরুষ দেখতে পাওয়া যায়, একটু মুখ খুলে বলুন মেয়েটা পোশাক পরে আছে না উলঙ্গ হয়ে আছে? উলঙ্গ হয়ে আছে। কারণ মেয়েদের প্যাট কোনো গায়ের মাহারাম দেখতে পাবে না। আপনার স্ত্রী বাড়িতে শাড়ি কাপড় পরে আছে, আপনার ছোট ভাই বাড়িতে বাস করে, শাড়ি পরে কাজ করে, আপনার স্ত্রীর প্যাট আপনার ছোট ভাই দেখতে পায়।
শাড়ি ব্লাউজ পরার পরেও আপনার বড় ভাই আপনার স্ত্রীর পিঠ দেখতে পায়, পেট দেখতে পায়, অথচ নারীদের পুরো বডিটাই হলো লজ্জাস্থান। আল্লাহর নবী বলছেন তারা কাপড় পরবে এরপরও উলঙ্গ। দেখেন আপনার বিবি, আপনার বোন, আপনার মা কাপড় পরার পরও উলঙ্গ হয়ে গেছে। আল্লাহর নবী বলছেন জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না। বাংলাদেশের এক বড় আলেম, তিনার তাফসির পর্যন্ত আছে, তাফসির আবু বকর মুহাম্মদ জাকারিয়া, শেখ আবু বকর মুহাম্মদ জাকারিয়া হাফেজাহুল্লাহ, তিনি বলেছেন মুসলিম নারীদের শাড়ি হতেই পারে না, শাড়ি নামক পোশাকটা মুসলমান মেয়েদের পোশাক হতেই পারে না। বলে কেন? যে পোশাক পরলে মেয়েদের পেট বের হয়, পেট বের হয়, ওইটা কোনোদিন মুসলমানদের পোশাক হতে পারে না। এই কথাটাই কোন এক জালসাতে বলেছিলাম আমি। তার মেয়েরা বলেছিলেন মাওলানা তাহলে আজ থেকে আর শাড়ি কাপড় পিনবো না, আমরা ম্যাক্সি পরবো, নাইটি পরবো। নাইটি ম্যাক্সি বুঝেন তো? নাইটি আর ম্যাক্সি পরলে তার প্যান্ট আর পিঠ দেখতে পাওয়া যাবে না। আমি বলেছিলাম আলহামদুলিল্লাহ তাই হোক। পরের বছর ওই গ্রামে জালসা, মসজিদের ইমাম বলছে হুজুর আপনার কথায় আমার গ্রামের মেয়েরা 75-75% মেয়েরা নাইটি পরে, কিন্তু দুঃখ লাগে যারা নাইটি পরে ওরা আবার মাথায় কাপড় দেয় না। কোনো লাভ হবে? এটা বলুন, কোনো লাভ হবে? হুজুর বলছে যে আপনি যে বলেছেন নাইটি পরতে, আরে আগে শাড়ি পরতো, শাড়ির তো 2 হাত আঁচল ছিল, ওই আঁচলটাকে ঘুরিয়ে মাথায় দিয়েছিল। এখন নাইটি পরে, নাইটির তো আবার কোনো আঁচল নাই। নাইটির কোনো আঁচল আছে? ওই যে নাইটি পরছে মাথা ছাতা হয়ে আছে, মাথায় কোনো ওড়না দেয় না। কি লাভ হবে? ম্যাক্সি পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা। ম্যাক্সি পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা। আরো অনেক বন্টি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতে। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বা পর, হিলে দুলে ঘুরছে বুবু খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা, হঠাৎ শুনি বোনটি আমার একটা ছেলের মা। বিয়ে হয়নি, বাচ্চা হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, তাই আল্লাহ কোরআনে বলেছেন নবী হে তুমি তোমার বিবিদেরকে বলে দাও, মুমিনা নারীগুলোকে বলে দাও, তুমি মেয়েগুলোকে বলে দাও চাদর যেন তাদের শরীরের উপর দিয়ে ঢেকে নাই। কারণ তারা যদি পিঠ উদাম পেট উদাম করে রাস্তাঘাটে বের হয়, আল্লাহ জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না। ওই নারীরা জাহান্নাম চলে যাবে, কোনো উপায় রবে না। জাহান্নামী নারীদের দ্বিতীয় ডেফিনিশন আল্লাহর নবী বললেন শোনো, ওই জাহান্নামী মায়েরা কারা, জাহান্নামী নারী কোল কারা? নবী বললেন তারা মাথার চুল বানবে কেমন করে, উটের পিঠের উপর যেমন কুচ থাকে উঁচা, উটের পিঠের কুচির মতন করে তারা উঁচু করে ঝুঁটি বানবে, খোপা বানবে, চুল বানবে। আল্লাহর নবী বললেন আল্লাহ তাদের জাহান্নাম দেবে, ওরা জান্নাত তো দূরের কথা জান্নাত পাবে না, দেবে না। এজন্য নারী কুলদের সবচেয়ে বড় ইবাদতের নাম হলো পর্দা। যে নারী পর্দা করবে না, ওই নারীকে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না। এবার শোনেন, অনেক মেয়েরা পর্দায় থাকতে চায় না, স্বামী চাইছে, বিবি চাই না, পর্দায় থাকতে চাই না। সবাই একটু মুখ খুলে কথা বলবেন। আপনারা কলা বুঝেন না কেলা বুঝেন? সব বুঝেন, কলাও বুঝেন, কেলাও বুঝেন। বাস, একটা দোকানে কলা বিক্রি করে, কলা কলা, আমি কেলা বলছি না, মানে আমাদের দেশে কেলা মানে একটা গাল, ওইটার জন্য বলছি না, কলা বলছি। তো কলা বিক্রি করে দোকানে, প্রতিটা কলার দাম 5 টাকা করে। একটু মুখ খুলে বলেন ক টাকা বললাম? দোকানি দেখছে যে যেই কলা কিনছে, কিনার পর চোকাটা ছিলে ফেলে দিয়ে তারপরে কলা খায় না। আপনার মান্ডাইয়ের লোক কলার চোকা সুদ্ধা খাইছে, আবার
কলার চোখা ফেলে তারপরে তো খায়। তো দোকানি মনে করছে খানোকার লোক কষ্ট করে চোখা ছিলছে, ওইটা যদি আমি ছিলিয়ে দিই তাহলে মনে হয় আরো বেশি তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে। বুঝতে পারছেন? সকালবেলায় এতটি কলা দোকানি বাড়িতে বসে বসে ছিলেছে, পাকা কলাকে ছিলে একটা বালতিতে ঢেকে ভরে দিয়েছে। আর গোটা এলাকার লোক জানে যে ফটিক চাচার দোকানে কলা পাওয়া যায়। যখন দোকানে খুলেছে 8টার সময়, সব 9টা 10টার দিকে নাস্তা করবে। ও ফটিক চাচা একটা কলা দাও তো, 5 টাকা। ও কলা উপর থেকে না ছিল, আবার বালতির ধামা খুলছে, বালতির গেটটা খুলছে, আল্লাহ কলা। যেই কলার দিকে দেখছে নাকে কাঁপাতে, যে শালা কলা দেখছে ওই নাকে কাপড় দিচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? বলেন হ্যাঁ না বলেন। চোকা ছিলা কলা কেউ কিনবে টাকা দেখতো, হ্যাঁ না বলুন, কিনবে? আর আমি বক্তা, আমাকে কেউ যদি নাস্তা দেয় কলা ছিলেই দিলে আমি ছুঁয়েও দেখি না। তাহলে কলা ছিলা থাকলে কেউ টাকা দিয়ে কিনবে একটু, হ্যাঁ না বলে? সারাদিনে একটা কলা বিক্রি করতে পারেনি। ঘড়ি কাটা রাত 9টা বাজে, দোকানি কপালে হাত দিয়ে বসে গেছে, যা শালা সর্বনাশ। পরের দিন সকালবেলা বাজার ঝাড় দিছে ফকির একটা, দোকানি বলছে শোন 10টা টাকা দিছি ভাই, এই মালটি আগে ডাস্টবিনে ফেলে চলা। আমি ঠিক বললাম না ভুল বললাম বলেন? কলা যদি চোকার ভিতরে থাকে মানুষ টাকা দিয়ে দিয়ে কিনবে, ওর মূল্য আছে। নারী যদি পর্দার ভিতরে থাকে ছেলেরা মোহর দিয়ে বিয়ে করবে। আর নারী যদি চোকা থেকে বাইরে চলে আসে পর্দা থেকে, মেয়ের বাপকে যৌতুক দিয়ে 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 বিয়ে দিতে হবে। আমি ঠিক বললাম না ভুল বললাম? একটু আস্তে করে বলেন। তাহলে পর্দা করলে মেয়েদের কলার মতন দাম বাড়বে। মেয়ে হলো কলার জাত, মা হলো কলার জাত, ওকে পর্দার ভিতরে থাকলে মূল্য হবে, ছেলেরা মোহর দিয়ে বিয়ে করবে। আর যদি বলে যে আমরা পর্দাতে থাকবো না, ও কাউ কিনবে? আর একটা বলি, মাইকম্যান ভাই কোথায় আছে? মাইকম্যান ভাই এদিকে আসেন, দেখি মুখটা দেখি একটু। আছে না চলে গেছে? ও কেন খাটবে, ও চালু করে দিয়ে চলে গেছে। বুঝবি তো বক্তা বুঝগা, যা ওকে যে বসে থাকতে পার হোস না। একটু কিছু কিছু মাইকম্যান খুব ভালো, এখানেও আওয়াজ ঠিক আছে, একটু দেখা করবো সঙ্গে, আমার দরকার আছে। আর একটা উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। আল্লাহ কোরআনে বললেন, শোনো, সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, হে নারীকুল, তোমরা ঘরে থাকবে, বুয়ুতিকুন্না, তোমরা বাড়িতে থাকবে, জাহিলি যুগের মেয়েদের মতো, বন্যতার যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য পদার্পণ করে ঘর থেকে বাইরে যাবে না। এক উইকো দেন জান, বেশি লাগে। তাহলে মেয়েরা ঘরে থাকবে। সবাই মুখ খুলে বলুন, মেয়েরা কোথায় থাকবে? ঘরে। কিন্তু এখনকার মেয়েরা ঘরে থাকতে চাইছে। আরে কুরবানি ঈদ নয়, রোজার ঈদে দেখেন খালি ঈদের দিন গুনছে, আর স্বামীকে বলছে কালিয়ে চোখ নিয়ে চলো, না তোমার সঙ্গে আমি ঈদ করবো না, ঈদের নামাজই পড়বো না। কালিয়ে চোখে ঈদের বাজারে যদি মেয়ে মানুষ পান 95টা, ছেলে পাবেন মাত্র 5টা। ঠিক বললাম না ভুল বললাম বলেন? আরে মেয়ে আর মেয়ে, অথচ কি বলছে, নারী থাকবে বাড়ির মাঝে, বাহির হবে না। আল কোরআন আর সহিহ হাদিস পড়ে দেখো না। নারী থাকবে ঘরের মাঝে, বাহির হবে না। আল কোরআন আর সহিহ হাদিস পড়ে দেখো না। খুব জরুরি বলবে কথা, খুব জরুরি বলবে কথা, আড়াল তাকিয়া ইমান আমল সব হারাবে দেখলে বেগানা। ইমাম ইমান আমল সব হারাবে দেখলে বেগানা। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নারীকুল, তোমরা ঘরের ভিতরে থাকবে, জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য পদার্পণ করে তোমরা বাইরে যাবে না। চাকাতে দুটি জিনিস আছে, আমরা একসঙ্গে কথা বলবেন। চাকাতে কটা জিনিস আছে বললাম? একটা হলো টিউ, আর একটা টায়ার। টিউটা কোথায় থাকবে, বাইরে না ভিতরে? আর টায়ারটা, টায়ারের কাজ কি? রোডে
ইটে, বাম্পারে, খালে, পাথরে মোকাবেলা করে সাওয়ারিকে এই জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাবে। এটার দায়িত্ব কার? টায়ার। আর টিউবের দায়িত্ব কি? শক্তি দিবে, শক্তি দিবে, টায়ারের শক্তি যোগাবে। এখন কোন গ্যারেজ মিস্ত্রি যদি বলে যে টিউ তুই কি সারা জীবন ভিতরেই থাকবি, তুই একবার বাইরে চ ভাই। কোন গ্যারেজ মিস্ত্রি যদি টিউকে টেনে এনে বাইরে ফিটিং করে দেয়, টায়ারকে ভিতরে ফসফস করে হাওয়া করে সাইকেলে লাগিয়ে দেয়, তাহলে এখান থেকে বোস্টন নগর যেতে যেতে আর লিক হবে না। লিক হবে কি হবে না? খালি সাইকেলের চাপবার ফুস করে হাওয়া বার হবে। নারী ঘরের জিনিস, নারী বাড়ির জিনিস, ভিতরে থাকবে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতি নারী কারা, ভালো মেয়ে কারা, বিশ্ব নবী হাদিসের ভিতরে বললেন। এই হাদিসটা বলার পর পুরুষদের করণীয়, পুরুষদের দায়িত্বগুলো একটু একটু করে বলবো। আল্লাহর নবী বললেন জান্নাতি নারী কারা? ওরে আমার বোন রে, বেটি রে, কান করে শুনে নাও। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, ওই মেয়েটাকে আল্লাহ জান্নাত দেবে, কোনো চিন্তা হবে না। দ্বিতীয় নম্বর, নারীদের গুণ কি হবে? রমজান মাসের সিয়াম পালন করতে হবে, রমজানের রোজা পালন করতে হবে। তাহলে নারীদের প্রথম ইবাদত হলো নামাজ। জান্নাতি নারীরা নামাজ কায়েম করবে, কারণ বেনামাজি কোনোদিন জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। আর দ্বিতীয় নম্বর, রমজানের রোজা, কারণ নারীদের মাসে, রোজার মাসে রোজা ছুটে যায়, এই রোজাগুলো তারা অন্য মাসে পূরণ করতে হবে। রমজানের রোজা যদি কোনো নারী না পালন করে, আল্লাহ জান্নাত দেবে না, পাবে না। একটা লম্বা হাদিসের কিছু অংশ বলছে, শুনেলেন? মায়েরা, ভাইয়েরা, রমজানের রোজা না রাখলে কি শাস্তি হবে? শুনেলেন? আল্লাহর নবী জিনাকে ফেরেশতা নিয়ে যাচ্ছেন জাহান্নাম দর্শনের জন্য। নবীজি পাহাড়ের উপরে নিয়ে যেতে লাগলেন। নবীজি বললেন, যেতে 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 আমি দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে রয়েছে। পা গুলোকে আকাশের দিকে, আর তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে রয়েছে। উল্টো করে থাকার কারণে ওদের মুখগুলো ফেটে 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 রক্ত পড়ে, ওদের গালগুলো ফেটে ফেটে যেন জমিনে টস টস করে রক্ত পড়ছে। নবীজি বললেন, আমি থাকতে না পেরে বললাম, জিবরাইল আমিন, তুমি বলো মান হাউলাই এরা কারা? কেন তাদের পা গুলোকে আকাশের দিকে, কেন তাদের মাথা জমিনের দিকে, মাথা মাটির দিকে, কেন কেন তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে? জিবরাইল তুমি বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, শুনেলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত গুনাহগার পাপিষ্ট নারী পুরুষেরা যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করেছিল, দিনের বেলায় যারা রোজা ছেড়ে দিয়েছিল, দিনের বেলায় যারা খাবার খেয়েছিল, ওই সমস্ত বেরোজাদারের দলেরা আল্লাহ তাদেরকে জাহান্নাম দেবে, ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নবীজি বলেছেন, নারীকুল তোমরা শুনে নাও, প্রথম নম্বর 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, দ্বিতীয় নম্বর তোমরা রমজানের রোজা তোমরা রাখবে। এ দুটিতে একটু ঢিল আছে মেয়েদের, যেমন মেয়েদের নামাজ পড়ার ডিজাইন আলাদা, মেয়েদের নামাজের ডিজাইন আলাদা। একটা বলি, বেশি বলবো না, একটা বলছি, অনেক শুনেছেন এই কথাটা, আবার বলছি আপনাদেরকে। একবার রমজান মাসে
আমি আমার স্ত্রীকে নিয়ে গেছিলাম মসজিদে তারাবি পড়তে। আপনাদের মসজিদে তারাবি হয় কিনা? মেয়েদের হয় তো? মেয়েদের হয় না? আমাদের মেয়েদের হয়। তা আমি আমার স্ত্রীকে নিয়ে নামাজ পড়তে গেছি তারাবি। আমাদের বাড়ির সামনে ওয়াক্তে মসজিদ আছে, তো এশারের নামাজ চালু হয়ে গেছে। তো আমার স্ত্রী আমাকে গল্পটা শোনাচ্ছিল, ওটা আপনাকে শোনাচ্ছি আর কি। আমি ছেলেদের দিয়ে গেছি, আমার স্ত্রী মেয়েদের দিয়ে গেছে। তখন এশারের জামাত চালু হয়ে গেছে, তো আমার স্ত্রী পড়ে গেছে, বুঝলেন? তো সবাই যখন কাতারে দাঁড়িয়েছে, তো নিয়ত বানার আগে পায়ে পা মিলিয়ে তারপরে নিয়ত বানতে হবে, তাই তো? তো আমার স্ত্রী যে প্রথমে কি করেছে, যে জামাত দাঁড়িয়েছে সব মেয়েরা নিয়ত বেড়েছে, আমার স্ত্রী যে পা লাগাচ্ছে, তো পাশের মেয়েটা যে নামাজ পড়ছে ও বারবার পা টেনে নিচ্ছে। আমার স্ত্রী আবার পা লাগাচ্ছে, মেয়েটা আবার পা টানছে, আবার লাগিয়েছে, আবার পা টানছে। আমার স্ত্রী তো এখন নামাজ শুরু করেনি, কথা কি বুঝতে পারছেন? তখন আমার স্ত্রী বলছে, এই পায়ে পা লাগাও। মেয়েটা এরকম নিয়ত বেনে আছে, এরকম নিয়ত বেনে বলছে, আমি নামাজে পায়ে পা লাগাই না। নামাজ হবে? এতটি লোক মুফতি সাহেবরা বসে আছে, তাও বলতে পারে না নামাজ হবে? নামাজ এরকম নিয়ত বেনে বলছে, আমি পায়ে পা লাগাই না, কথা বলছে। ভাত রান্না করেছে, এদিকে দেখেন, আর সামনে ধান শুকোতে দিয়েছে বাড়ি আগনাতে। আপনারা আগনা বুঝেন তো? উঠোন বলে অনেকে, আগনা, কেউ উঠোন বলে। ধান মেলে দিয়েছে, ধান ধান দুপুরবেলা ভাত রান্না করে ভাতটি রেখে ধানটি মেরে দিয়েছে, আর বারান্দাতে যাই নামাজ নিয়ে এরকম নামাজ পড়ছে। যে দেখছে সূরা ফাতিহা পড়তে যাবে, দেখছে মুরগি এসে ধানে আপ শুরু করে দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম। বুঝতে পারছেন? ই নামাজ পড়ে টেরা চোখে দেখছে কার মুরগি আছে ওটা, সামি আল্লাহু লিমান হামিদা, মানে মুরগি তাড়াচ্ছে নামাজ পড়তে পড়তে। আচ্ছা বলুন, নামাজ হবে? এরা কথা বলে নামাজ হবে? আর দ্বিতীয় নম্বর হলো, এরা রমজান মাসে এদের যে শরীর খারাপ হয়, হাইজ হয়, অনেক মেয়েরা ওই রোজাগুলি আর পরবর্তীতে পালন করে না, জান্নাত হবে না। 3 নম্বর নবী গুণ বলছেন, জান্নাতি নারীদের তৃতীয় গুণ হলো তারা নিজের হিফাজত, স্বামীর মালের হিফাজত করবে। সবাই একটু মুখ খুলে বলেন, স্বামীর মাল 3টা। সবাই বললাম কটা? 3টা। স্বামীর টাকা পয়সা স্বামীর মাল, স্বামীর সন্তানাদি স্বামীর মাল। আমি জালসা করতে চলে এসেছি, বাড়িতে আমার ছেলেটা আছে, দেখাশোনা করার দায়িত্ব আমার বিবির। ঠিক বললাম না ভুল বললাম? আমার টাকা পয়সা বাড়িতে আছে, দেখাশোনা করবে আমার বিবি, সংসারটা কে দেখবে? দুটো। 3 নম্বর হলো, স্বামী তোমার দেহটা মোহরানা দিয়ে হালাল করেছে, তাহলে স্ত্রীর দেহটা স্বামীর মাল। এদেশে আবার মাল বললে সমস্যা, স্বামীর সম্পদ। কি বললাম? সম্পদ। মাল বললে অসুবিধা। খালি যদি বলে দিই, খালি যদি বাল বলে দিই, তো চামড়া তুলে নিব। আপনি চলে যান কেরল, বোম্বাই চলে যান, দোকানে যেয়ে বলতে হবে, ভাই বালটি কেটে দাও। জি। তো তাহলে স্বামী তোমার স্ত্রী, স্ত্রীর শরীরটা স্বামীর সম্পদ। সবাই বলুন, কার সম্পদ? তাহলে স্ত্রী তার দেহটাকে ঢেকে রাখবে, পরপুরুষকে দেখতে দেবে না। আমাদের বাজারে, আমাদের বাড়ি বাজারের পাশে, বাজারে একদিন বিকেলবেলা আমরা 3-4 জন আছি, আর একজন মোটর সাইকেলে করে ওর বউকে নিয়ে বাজার করতে এসছে। ওরকম লোক আছে না, বাজার করতে বউকে নিয়ে যায়? আপনার দিকে নাই? বউকে নিয়ে বাজার করতে গেছে, তো সবাই ওর বউটার দিকে তাকাচ্ছে। নতুন বিয়ে করেছে, 5-6 মাস হবে। তা আমরা মুলবি হলে কি হবে, চোখ তো আল্লাহ আমাদেরকেও দিয়েছে নাজি ভাই, ওইদিকে চোখ আমাদেরও চলে গেছে। চাকিয়ে দিচ্ছে, রে খাপা আমাদেরই পরিচিত ছেলে। তখন ওকে ইশারাতে ডাকছি, কেন? ওই চলে এসছে। কি বলছেন মলি স্যার? আরে খ্যাপা, তোর বউকে যে শাড়িটা পরিয়েছে, এটা শাড়ি নয়, এটা মশারি। সব দেখতে পাওয়া যাচ্ছে, গোটা বাজারের লোক তোর বউটাকে দেখছে। তুই একটা ভালো চাদর কিনে তোর বউর গায়ে দে, গোটা বাজারের লোক তোর বউটার দিকে তাকিয়েছে। ও খ্যাপা তখন বলছে, মুলি সাহেব আমার বউটাকে আমি একলাই দেখবো, এলাকার মানুষের হক নাই। কত ল্যাংটার বেটা, ল্যাংটা, ও লোকের হক আদায় করে বেড়াচ্ছে। আচ্ছা, এরকম হক আদায় করে না খরিদ্দার কিছু আপনাদের এলাকায় আছে না? হ্যাঁ না বলুন। আপনি বুঝতে পারেননি? বিয়ে করার পর এরকম টেবিল দিয়ে নতুন বউকে বসিয়েছে, গোটা এলাকার লোক খাচ্ছে, আর ওর বউর কাছে যে পান চাবাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম বলেন? ওর বউটা বাজারের দোকান সাজিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ, কালকে বলবেন না এখন বলবেন? নবী বললেন, জান্নাতি নারী 4টা গুণ থাকবে।
পঞ্চম নম্বর বলেন আতাত বালাহা, স্বামীর ইতাআত করবে। যেই নারী পাঞ্জে গানা নামাজ পড়িবে, রমজানির রোজা কভু নাহি ছাড়িবে, নিজে যতেরে রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শুনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্য ধন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেক হওয়া চাই, এহ পরকাল নাইলে হয় ছারখার। খালি পায়ে চলা ভালো, কষা জুতো যার, বিদেশেতে থাকা ভালো বদ নারী যার। শুনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে, তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জুদা করে। এই দুই প্রকারে যদি ঠিক নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়, অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোর্টে আল্লাহ হিসাব কষিবে। এবার পুরুষের দল তোমরা শুনে নাও, তোমাদের কি ডিউটি আছে, কান করে শুনে নাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নিসার মধ্যে আল্লাহ বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। সারা পৃথিবীর যত নারী আছে রে, এই নারীগুলোর নেতা আল্লাহ পুরুষকে বানিয়েছে, পুরুষকে নারীদের হাকিম বানিয়েছে, পুরুষকে আল্লাহ নারীদের গার্জেন বানিয়েছে। আপনি গার্জেন কেন? আল্লাহ তাদের চাইতে আপনাকে প্রাধান্য দিলেন কেন? আল্লাহ কোরআনে বলছে, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, মাল ইনকাম করার দায়িত্ব তোমার। তাহলে পুরুষের দল, তুমি মাল ইনকাম করবে, আর বুড়ি বিবিদের পেছনে তোমরা খরচ করবে, নারীদের পেছনে তোমরা ব্যয় করো। এই জন্য পুরুষকে আল্লাহ নেতা বানিয়েছে। শুধু তাই নয়, সারা পৃথিবীর যত পুরুষ আছে রে, এদের দায়িত্ব হলো নারীদেরকে কন্ট্রোল করে নিয়ে সংসার করা, নারীদেরকে ওসিয়ত করা। কেন কেন কেন? আল্লাহ নবী বলেছেন, কোন নারী যদি কিয়ামতের দিন জাহান্নাম যায়, ওর জন্য 4খানা পুরুষকে কিয়ামতের দিন দায়ী করা হবে। তুমি গার্জেন হয়েছ, তুমি পুরুষ, তুমি হাকিম, তুমি জজ, তোমার বিবি যদি জাহান্নাম যায়, আল্লাহ তোমাকে সওয়াল করবে, তোমাকে জিজ্ঞাসা করবে, কারণ নারীর গার্জেন হলো পুরুষের দল। একটা মেয়ে যখন জন্ম নেয়, ওই মেয়েটার গার্জেন হয় তার বাবা। মেয়ের বাপকে তার নাম আধার কার্ডে থাকবে। মেয়ের বাপ যদি কোনো কারণে মারা যায়, এই মেয়েটার গার্জেন হয় তার বড় ভাই। সে যদি বিয়ে দিয়ে দেয়, এই মেয়েটার গার্জেন হবে তার স্বামী। বিয়ে হয়ে গেছে, একটু কথা বলেন। মুসলিম নারীদের এটা খুব ভুল ধারণা আছে, আমার মনে হয় এটা ভুল হচ্ছে। ভুলটা কোন জায়গায়? আমাদের এনআরসি যখন হচ্ছে, আমরা যেহেতু এনআরসিতে পাশ করেছি আলহামদুলিল্লাহ, তো এনআরসি যখন হচ্ছে বেশিরভাগ মেয়ে মানুষ বাদ যায়। কেন জানেন? মেয়েদের নামে গন্ডগোলটা বেশি। একটা মেয়ে যখন জন্ম নিচ্ছে, তখন ওই মেয়েটার নাম থাকছে হাবিবা খাতুন, থাকে না? ওই মেয়েটা যখন বিয়ে দিয়ে দিচ্ছে, তখন হচ্ছে হাবিবা বিবি খাতুন, আর চলছে না, তখন হয়ে গেল কি বিবি বিবি। যখন স্বামী মারা যাচ্ছে, তখন হয়ে গেল হাবিবা বেওয়া। একটা মেয়ের কটা নাম হলো? 3টে হলো। কিন্তু শরীয়ত বলেনি যে বিয়ে হইলে আর খাতুন বলা যাবে না, ওরকম বলা আছে। বিয়ে হয়ে গেলে যে বিবি বলতে হবে, স্বামী মারা গেলে বেওয়া বলতে হবে, শরীয়তে এরকম কিছু বলা হয়নি। এগুলো মানুষেরা বানানো হয়েছে। তো যে কথা আমি বলছি, স্বামীর কাছে চলে গেলে গার্জেন হয় স্বামী, কিন্তু স্বামী যদি মারা যায়,
এই মেয়েটার গার্জেন হবে তার পেটের বড় ছেলে। এখন কোন মেয়ে তার বাপের অধীনে থাকাকালীন যদি নামাজ না পড়ে, বেপরদায় চলে, জিনা করে, গুনাহ করে, কিয়ামতের দিন মেয়েটা যখন জাহান্নাম যাবে, একা যাবে না, আল্লাহ তার বাবাকে সঙ্গে ডাকবে, বলো তোমার কাছে থাকাকালীন তোমার মেয়ে কেন গুনাহ করলো? জবাব দাও, জান্নাত যাও। জবাব দিতে পারবে না, জান্নাত যেতেও পারবে না। বাবা যদি মারা যায়, ওই মেয়েটার গার্জেন হবে তার বড় ভাই, যার বোন বেপরদা, যার ছোট বোন বেহায়া। ভাই তুমি অপরাধী, আল্লাহর আদালতে তুমি পাকড়াও হয়ে যাবে, কারণ তোমার বোনের গার্জেন তুমি হয়েছ। এবার ভাই যদি বিয়ে দিয়ে দেয়, কোনো মেয়ে যদি বিয়ে করার পর পরকিয়া করে, জিনা করে, গুনাহ করে, কিয়ামতের দিন তার স্বামীকেও সঙ্গে করে জাহান্নাম নিয়ে যাবে। আর স্বামী যদি মারা যায়, ওই মেয়েটার গার্জেন হবে তার ছেলে। এজন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন, কোন ছেলের যদি আব্বা মারা যায় আর তার মা যদি যৌবন থাকে, ছেলেকে বলা হচ্ছে, বেটা রে তুমি একটা ভালো আব্বা দেখে মায়ের বিয়ে দিয়ে দাও। এটা কোনো লজ্জার কথা নয়। গোটা দুনিয়া তোমাকে লজ্জা দিতে পারে, কিন্তু এটা লজ্জার কথা নয়, কারণ তোমার মায়ের ভিতরে যৌবন বিদ্যমান আছে। তোমার মা যদি যৌবনের কারণে লুকিয়ে কোনো গুনাহ করে, জিনা করে, বেটা রে কাল কিয়ামতের দিন তোমাকে জাহান্নাম যেতে হবে, মায়ের সঙ্গে তোমাকেও অপরাধ স্বীকার করতে হবে। এই জন্য পুরুষকে আল্লাহ নেতা বানিয়েছে। তোমরা বাড়িতে হুকুমতি চালাবে, তোমরা তোমাদের বিবি নারীগুলোকে কন্ট্রোল করবে, না হলে তোমাদেরকেও জাহান্নাম যেতে হবে। এরই জন্য পুরুষকে আল্লাহ নেতা বানিয়েছে, হাকিম বানিয়েছে। কিন্তু দুঃখ লাগে কোন জায়গায় জানেন? আমাদের মেয়েরা আমাদেরকে নেতা মানছে না। মানছে? এরা কথা বলে না, মানছে। পৃথিবীতে কে বলবে যে আমার বউটা আমার 100টা কথা শুনে চলে? দুই একটা মেয়ে স্বামীর কথা শুনে, বেশিরভাগ মেয়ে তার স্বামীর কথা শোনে না, মনেই করছে না। আরে আল্লাহ কোরআনে কি বলছেন? ফাসসালিহাত, নারীদেরকে বললেন তোমরা সালেহা হয়ে যাও। কানিতাতুন, তোমরা কানিতা হয়ে যাও। হাফিজাতুন, হাফিজা হয়ে যাও। এরপরে আবার পুরুষদেরকে বললেন, পুরুষের দল, তোমরা তোমাদের বিবিদেরকে নুসুজাহুন্না, নসিহত করে 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 দুনিয়া গড়ো। কারণ মেয়েরা তিনটি কথা, তিনটি জিনিস তারা মনে রাখতে পারে না। আপনার বিবিকে বারবার নামাজ করতে বলবেন, পর্দা করতে বলবেন, মনে রাখতে পারবে না। মেয়েরা তিনটা জিনিস মনে রাখতে পারে না। কটা পারে না বললাম? তিনটি। এক, স্বামী যদি রেগে যায়, দুটা চর যদি গালে দূরে দিয়ে দেয়, খানিকক্ষণ মিনমিন করে কানবে। আবার মান্ডায় জালসা দিকে যদি গরম গরম জিলেপি নিয়ে যান, তো হি হি করে হাসবে। স্বামীর মার মনে রাখতে পারে না। দ্বিতীয় নম্বর, মেয়েরা মনে রাখতে পারে না বাচ্চা হবে, প্রসব যন্ত্রণা। দাদি এসে বলছে, বোন রে ধৈর্য ধরতে হবে। নানি বলছে, বুবু রে তোকে ধৈর্য ধরতে হবে। সন্তানের মুখ দেখতে গেলে, মা হতে গেলে এই কষ্ট তোমাকে করতে হবে। মেয়েটার যখন বাচ্চা প্রসব হয়ে গেল, মা যখন ছেলের মুখ দেখে নেয়, প্রসব যন্ত্রণা সঙ্গে সঙ্গে ভুলে যায়। আর 3 নাম্বার, মনে রাখতে পারে না। যত এদের কোরআন হাদিসের কথা বলেন, ভালো ভালো কথা বলেন, মনে রাখতে পারে না। তাই কোরআন বলছে, নুসুজাহুন্না ফাইদুহুন্না, ওদেরকে তোমরা ওসিয়ত করে 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 তোমরা দুনিয়া গড়ো। কারণ মেয়েরা ওসিয়ত মনে রাখতে পারে না। মেন সাবজেক্ট পর্দা, মেন সাবজেক্ট পর্দা। এটা বলে মেয়েদের পর্দার কথার দিকে চলে যাব।
একটা একটা করে পর্দার কথা বলবো এবার, শুধু নারীদের পর্দা। ঘড়ির কাঁটায় 12টা বাজে, অনেক রাত্রি করে ফেলে দিয়েছেন আজকের জালসাটা। এত রাত অব্দি কালেকশন, এত রাত অব্দি জালসা, 12টা বেজে গেছে। যে সমস্ত পুরুষেরা রয়েছেন এবার মুখ খুলে বলেন, পর্দা আগে নারীকে করতে হবে না পুরুষকে করতে হবে? আপনারা বলুন। আমার শাইখ বলে দিয়েছে, এবার তো হয়ে গেছে, খেলা শেষ। আগে পর্দা করতে হবে পুরুষকে, আগে কাকে করতে হবে? আল্লাহ পর্দার আয়াতটা শুরু করেছেন, আগে ছেলেদেরকে বলেছেন, তারপরে নারীদের বলেছেন। সূরা নূরে আল্লাহ বলেছেন 24 নম্বর সূরার 31 নম্বর আয়াত থেকে দেখেন, 30 নম্বর আয়াত আল্লাহ বলছেন, এদিকে শুনেন। আগে বেটা ছেলেগুলোকে বলি, পুরুষদেরকে বলি। আল্লাহ বলছেন, হে পুরুষের দল, তোমরা তোমাদের নজরকে নিচু করো। পর্দার কথা বলতে গেলে ছেলেদেরকে আগে বললেন। এখানে খুব তথ্য পাবেন। কেন কেন? যদি চোখ নিচু করতে পারেন আপনার জন্য ফজিলত আছে। এদিকে দেখেন ফজিলতটা শুনেন। আল্লাহ নবী বলছেন 2 শ্রেণীর চক্ষু রয়েছে, যেই চক্ষুগুলো আল্লাহর জাহান্নামের আগুনে পুড়বে না। বলুন সুবহানাল্লাহ। কার চোখ সুলাইমান ভাই? আল্লাহ রাসূল বলছেন, যেই চোখ বেগানা নারী দেখলে নিচু হয়, ওই চোখ জাহান্নামের আগুনে পুড়বে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু বেটা ছেলে বুকে সাহস নিয়ে বলেন, এখন মেয়ে মানুষ দেখলে চোখ নিচু হয় না চোখের পাওয়ার বেড়ে যায়? হ্যাঁ, চোখের ভোল্টেজ বেড়ে গেছে গো। আর আমাদের সমাজে কিছু দুশ্চরিত্র পুরুষ মানুষ আছে, বয়স হয়ে গেছে, চরিত্র ভালো হয়নি, এরকম কিছু দুশ্চরিত্র বুড়া আছে না নাই? আমার মতন 4 চোখ লাগিয়েছে চশমা, মেয়ে মানুষ দেখছে টেঁড়া করে দেখছে, কলিজা ঠান্ডা করছে। আল্লাহ রাসূল বলছেন, যে চোখ মেয়ে মানুষ দেখলে নিচু হয়, ওই চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। কোথা আছে? তাই আল্লাহ বলছেন, হে পুরুষের দল, তোমরা তোমাদের নজরকে নিচু করো, দৃষ্টিকে নত করো, এটাই তোমাদের জন্য পর্দা। নারীদের পর্দা। অকুল্লিল মুমিনাতি অকুল্লিল মুমিনিনা ইয়াগযুযনা মিন আবসারিহিন্না। হে নারীকুল, তোমরা তোমাদের নজরকে নিচু করো, তোমরাও তোমাদের দৃষ্টিকে নিচু করো। কেন? পৃথিবীতে যত গুনাহ হচ্ছে, যত ব্যভিচার হচ্ছে, যত জিনা হচ্ছে, প্রথম শুরু হয় নজর দিয়ে। এই জন্য নারী রে, তুমি যখন পুরুষ মানুষ দেখবে, তুমিও নজরকে নিচু করো, রাস্তার সাইডে চলে যাও, তোমাদের দ্বারা গুনাহ হবে না। কিন্তু বর্তমান সময়ে নারীরা পুরুষ দেখলে মাথা নিচু করে না, তারা রাস্তার সাইডেও যেছে না, এরই জন্য গুনাহ হয়ে যায়। শেষে জামানায় ও মুমিনা, শেষে জামানায় ও মুমিনা, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। আগেকার নারীরা সব পুরুষ দেখিলে ঘুমটা দিয়ে চলে যেত গাছের আড়ালে। এখনকার নারীরা সব পুরুষ দেখে কের করে না, ধাক্কা মেরে চলেছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। এজন্য আল্লাহ বলেন, নারীকুল, তোমরা যদি পুরুষ দেখতে পাও, তোমরা তোমাদের নজরকে নিচু করো, তোমরা সাইডে চলে যাও। জেনা শুরু হচ্ছে চোখ দিয়ে, চোখ থেকে শুরু হচ্ছে। তার বাস্তব চিত্রটা আপনাকে তুলে ধরছি, একটু আমার দিকে তাকান। এই জালসাটাতে দোকান কোন দিকে আছে আমি কিন্তু জানি না, বসেছি কিনা তাও জানি না। আপনারা যেটি মানুষ আছেন খালি একটু আমার দিকে তাকান। জালসাতে ছেলেরাও এসেছে, মেয়েরাও এসেছে, বাজারে ঘুরে বেড়াচ্ছে। আজকের জালসার কথা বলছি না, অন্য জালসার কথা বলছি। মেয়েরা দল ধরে ঘুরছে, একটা ছেলে এসে বলছে, কি বাবা সনবহীন? কি বাবা? ছেলেরা বলছে, কি বাবা সনবহীন? তো মেয়েটা বলছে, বলো কি বলছো? ছেলেটা একটু তাল দিয়ে বলছে যে, একা এসেছো না কেউ এসেছে? মেয়েটা একটু ঢং করে বলছে,
কার সাথে আসবো, একাই এসেছি, মানে দেখাচ্ছি তোর বিয়ে সেদি হয়নি। ছেলেটা বলছে চলো শোন বোন বাদাম কিনবো, চলো জিলেবি খাবো, চলো এবার জিলেবি খেতে চলে গেল। এরপরে মোবাইল নাম্বার, এরপর আর কিছু। আচ্ছা যখন ছেলেটা মেয়েটাকে বলেছিল কি খবর শোনবহীন, মেয়েটা যদি বলতো দেখেছি জুতা, আর কথা বাড়তো? আর কথা বাড়তো? যেই ছেলেটা বলেছে কি ব্যাপার শোনবহীন কি খবর, মেয়েটা খালি যদি বলছে স্যান্ডেল দেখেছিস কত নাম্বার, ভূমিকম্প শুরু হয়ে যেত ছেলেটার ভিতরে। হতো কি হতো না? এজন্য চোখকে নিচু করো। এরপরে নারীদেরকে আল্লাহ পর্দার কথা আর একটু আগে বললেন, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের সতীত্বর হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো। নারীদের ইজ্জতের কত দাম, মেয়েদের সতীত্বর কত দাম, ভাইরা আমার পর্দার কত গুরুত্ব দেখলেন। পৃথিবীতে যত মাওলানা, যত হাফেজ কারি, মাস্টার, ডাক্তার, মুহাদ্দিস যে কেউ আছে না কেন, নবী রাসূল যারা এসেছে না কেন, মায়ের পেটে কিছুক্ষণ থেকে তাদের দুনিয়া দেখতে হয়। আল্লাহ একটা মেয়ের সতীত্ব সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর, একটা মেয়ের সতীত্ব সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়াহফাজনা, হিফাজত করিও রে বান্দে আমার, ওরে নারী কুল তুমি হিফাজত করিও। কেন কেন কেন? এই জায়গাতে আলেম আসবে, ভালো মানুষেরা আসবে। এজন্য কোন মেয়ে যদি কোন লুচ্চাকি দিয়ে তার সতীত্ব নষ্ট করে দেয়, কোন লুচ্চাকি দিয়ে তার ইজ্জতকে নষ্ট করে দেয়, ওই মেয়েটা ভালো সন্তানের মা হতে পারবে না। এজন্য নারীরে, তুমি যদি লুচ্চাকি দিয়ে তোমার ইজ্জতকে নষ্ট করে দাও, তুমি চোরের মা হবে, লম্পটের মা হবে। তাই আমার আল্লাহ নারীদের ইজ্জতকে সুন্দর করে সাজিয়ে দিয়ে বললেন, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের সতীত্বর হেফাজত করো, আমি আল্লাহ তোমাদেরকে ভালো সন্তানের মা বানাবো। সতীত্বের হিফাজত করো। এদিকে দেখেন আল্লাহ নবী ভাই বললেন, দুই ঠোঁটের মাঝখান মানে জবান, দুই পায়ের মাঝখান মানে লজ্জাস্থান। আবার বলছি, দুই ঠোঁটের মাঝখান মানে জবান, দুই পায়ের মাঝখান মানে লজ্জাস্থান। মুখ আছে বলে যা ইচ্ছাই তাই বলতে পাবেন না, হেফাজত করতে হবে, হেফাজত করতে হবে। কেন জানেন? এই মুখ আল্লাহ একটা দিন কিয়ামতের দিন মোহর মেরে দিবে, সিলাই করে দিবে, মোহর মেরে দিবে, সিলাই করে দিবে। তাহলে এই মুখ দিয়েছে আল্লাহ বটে, কিন্তু আল্লাহ বলেছে লাগাম, মুখের হিফাজত করো। আর দু পায়ের মাঝখান মানে লজ্জাস্থান, নারী হোক পুরুষ হোক, তোমরা তোমাদের লজ্জাস্থানের হিফাজত করো। এ দুটির কেউ যদি হিফাজত করতে পারে, আল্লাহ নবী বলছেন আমি ওয়াদাবদ্ধ, সেই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য নারী লজ্জাস্থান হিফাজত করো। এরপর আল্লাহ বলছেন, ওয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তোমরা তোমাদের জিনাতকে বহির প্রকাশ করিও না। সাধারণত তোমরা তোমাদের সৌন্দর্যকে তোমরা প্রকাশ করিও না। এরপরে আল্লাহ বলছে, খুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তোমরা তোমাদের রূপ সৌন্দর্যকে পদার্পণ করিও না। আর খুমুরিহিন্না, এই বক্ষটাকে, এই গলাটা, এই কলারটা, আর এই সাদা জায়গাটা তোমরা পুরুষদেরকে পরপুরুষকে দেখাবে না। সোনা গলার মালা মেয়েরা গলায় দিচ্ছে জায়েজ, কিন্তু গলার মালা দেখাতে হবে পুরুষকে। কোন পুরুষটাকে? নিজের স্বামীকে দেখাতে হবে। অন্য পুরুষকে গলার মালা দেখানো এটা সত্য করে কথা বলেন তো, যারা পুরুষ মানুষ আছেন, আপনার স্ত্রীকে সোনার গলার মালা দিয়েছেন, যেদিন আপনি বাড়িতে থাকেন ওই স্ত্রী ওই সোনার গলা মালায় দেয়?
সত্য করে বলেন তো, আপনি সোনা কিনে দিয়েছেন গলার মালা, আপনার সামনে বাড়িতে কোনোদিন গলায় মালা দিয়ে ঘুরে? কোন দিন দেয় বলুন তো? যেদিন কালিয়ে চুকি ঘুরতে যাবে ওই দিন দেয়। তাহলে বলুন গলার মালাটা দেখাচ্ছে কাকে? আপনাকে না গায়ের লোককে? সবাই বলুন। আমরাও গাধা মাথা মোটা আছি। আরে সুনু, আলদা, পাউডার, মেকআপ কিনে দিয়ে আমরা, আর ওইগুলো দেখে মজা মারে রাস্তার টোটোওয়ালারা। ঠিক বললাম না ভুল বললাম বলেন? কিনে দিচ্ছে আমরা, আর আমাদের জিনিস দেখে মজা নিচ্ছে কারা? টোটোওয়ালারা। গলার মালা জায়েজ, আমাদের আয়েশার গলার মালা ছিল, বুখারীর লম্বা হাদিস আছে। কিন্তু এই গলার মালা দেখতে পাবে তার স্বামী, চাচতো ভাই, ফুফাতো ভাই, এই সৌন্দর্য দেখতে পাবে। আর এই কলারটা আর এই সাদা জায়গাটা দেখাতে পাবে না। সত্য করে আরেকটা কথা বলেন আপনারা, আরেকটাই কথা বলেন, মেয়েরা ওড়না এখন বুকের উপরে দিচ্ছে না গলাতে ঝুলাচ্ছে? শুধুমাত্র গলাতে ঝুলাচ্ছে, বুকের উপরে, মাথাতে এখনকার মেয়েরা ওড়না দিতে চাচ্ছে না। আল্লাহ এরপরে বলছেন পর্দা কার সঙ্গে করবে? খালি গুনিয়ে দিচ্ছে। দেখেন আপনারা যেটি মানুষ আছেন, এই ময়দানে যারা আছেন, কার কার সঙ্গে পর্দা করতে হবে এটা বলে আজকে মসজিদের জালসা। আজকে মসজিদের জালসা আব্দুল শাকুর রাহিমিকে, ভোজপুরিকে 3 ঘন্টা দিয়েছেন আপনারা, তো অনেক হয়েছে। আমি আপনাদের এইটুকু শুধু বলে দিচ্ছি, স্বামীর সঙ্গে কোনো পর্দা নাই। মা বোনেরা যদি মোবাইল নিয়ে এসছেন রেকর্ডিং করেন, ভাইয়েরা আপনারা যারা জানেন না জেনে নেন কার সঙ্গে পর্দা করতে হবে না। এক, স্বামীর সঙ্গে কোনো পর্দা নাই। স্বামী স্ত্রীতে কোনো পর্দা আছে? এরা কথা বলে না। বাড়ির ভিতরে স্বামী স্ত্রী যদি ল্যাংটা হয়ে চলে বলে তাও কোনো অসুবিধা নেই। গোটা বডির কোনো পর্দা নাই। এর পরে যে কথাগুলো বলবে আল্লাহ, ওদের সঙ্গে পর্দা নাই, কিন্তু স্বামীর মতন পুরো বডি খোলা যাবে না। বাপের সঙ্গে কোনো পর্দা নাই, তবে স্বামীর মতন নয়। বাপের সামনে মাথায় কাপড় দিয়ে কথা বলতে হবে, মুখ খোলা রাখতে পারেন, হাত দেখতে পারে, কিন্তু বুকে ওড়না দিতে হবে। বাপের সামনে পর্দা করতে হবে না, তবে যেটুকু না করলেই নয় সেটুকু করতে হবে। এরপরে আল্লাহ কোরআনে বলছেন শ্বশুরের সঙ্গেও কোনো পর্দা নাই। নারী রে, তোমার স্বামীর বাপ, তোমার শ্বশুর বুড়িয়ে গেছে, চোখে দেখতে পাই না, তোমার শাশুড়ি বেঁচে নাই, বৌমারে তুমি তোমার শ্বশুরের লুঙ্গি চেঞ্জ করে দাও, তুমি তোমার শ্বশুরকে গোসল করিয়ে দাও। শ্বশুর বুড়া হয়ে গেছে, তার মধ্যে যৌবন নাই, সে চোখেও ভালো দেখতে পাই না, তুমি হাতে তেল মাখিয়ে দাও, পায়ে তেল মাখিয়ে দাও। স্বামীর বাপ শ্বশুরের সঙ্গে কোনো পর্দা নাই। তাহলে স্বামীর সঙ্গে পর্দা নাই, বাপের সঙ্গে পর্দা নাই, আর শ্বশুরের সঙ্গে মেয়েদের কোনো পর্দা নাই। এরপরে আল্লাহ বললেন শুনে নাও, নিজের পেটের সন্তানের সঙ্গে কোনো পর্দা নাই। মা বেটা পর্দা আছে? এরা বলে না মা বেটা পর্দা আছে? নাই। মা বেটার সঙ্গে কোনো পর্দা নাই, তবে স্বামীর মতন নয়, ভালো করে মনে রাখবেন। এরপরে আল্লাহ বলেন তোমার পেটের তার সঙ্গে কোনো পর্দা নাই, স্বামীর বেটার সঙ্গেও তোমার কোনো পর্দা নাই। নিজের বেটা স্বামীর বেটা পার্থক্য আছে? আছে। তোমার স্বামীর যদি আরেকটা বিয়ে হয়ে থাকে, তোমার যদি সতীন থাকে, তাহলে স্বামীর বেটা আরেকটা হলো কি হলো না? এরপরে আল্লাহ বলেন স্বামীর বেটার সঙ্গে তোমার কোনো পর্দা নাই, মানে সৎ বেটা, ওই বেটাকে কোলে নাও, চুমা দাও, তেল মাখিয়ে দাও, গোসল করিয়ে দাও, ওই বেটার সঙ্গে কোনো পর্দা নাই। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন মেয়েদের সঙ্গে কোনো মেয়েদের পর্দা নাই, তবে মুফাসসিরিন একরাম বলছেন ওই মেয়েগুলোকে তোমরা বাড়িতে ঢুকতে দিও না। কোন মেয়েগুলো? দেখবেন ভিখিরি কিছু মেয়ে আছে, আপনার বাড়িতে যাবে, বাড়ির মেয়েগুলো কেমন, বাড়িতে কি পরিবেশ আছে, গায়ের ছেলেদেরকে খবর দিয়ে বেড়ায়, এরকম কিছু বেটি ছেলে আছে না? এটা কথা আছে না? নাই? ওইরকম দুশ্চরিত মেয়ে মানুষকে বাড়িতে ঢুকতে দিও না।
ওই পুরুষ ওইগুলোতে ঢুকতে দিও না। এরপরে আল্লাহ বলেন, হে পৃথিবীর লোক, ওরে নারীকল, বাচ্চা ছেলে যারা নারী কি জিনিস এখনো বুঝে না, ওদের সঙ্গে কোনো পর্দা নাই। আর আল্লাহ বলেন, কিনা গোলামের সঙ্গে কোনো পর্দা নাই। এখন কোনো কিনা গোলাম নাই, এতে কোনো ঝামেলা নাই। হিজড়েদের সঙ্গে কোনো পর্দা নাই, তবে বর্তমান হিজড়েদের সঙ্গে পর্দা করতে হবে, কারণ এরা নাচছে, গাইছে, ড্যান্স করছে, বিভিন্ন রকম ক্যাটিং করে বেড়াচ্ছে। ওতে বর্তমানে হিজড়েদের সঙ্গে পর্দা করতে হবে। আমার আল্লাহ নারীদেরকে বলেন, ওরে নারীকল, তোমরা সবাই আল্লাহর কাছে ইস্তেগফার করো, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ এখনো তোমাদের তওবার রাস্তা খোলা রেখেছে, ইস্তেগফারের পথ খুলে রেখেছে। অতএব নারীকল, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাদের জীবনের গুনাহকে ক্ষমা করে দেবে। এদিকে তাকান ভাই, 12:15 বাজে, আরো আপনারা বসেন, 30 মিনিট টাইম মোটামুটি আরেকটু বসতে হবে। আপনারা সবাই বসবেন, বলুন ইনশাআল্লাহ। মেয়ে মানুষ আছে গো? মেয়েরা অনেক আছে না? হ্যাঁ, একটু একটু। তাহলে এইটি লোক, তার মধ্যে একটা কথা ছুটে গেছে, ওটা বলে দিচ্ছি। স্বামীর বাপ মানে শ্বশুরের সঙ্গে পর্দা নাই, এ কথা ঠিক আছে, কিন্তু শ্বশুর যদি যৌবন থাকে, শ্বশুর যদি 30 বছরের হয়, এরকম আছে তো অনেক। স্বামীর বাপ শ্বশুর অনেক যুবক আছে না, ওদের সেবা করতে হবে, কিন্তু একা নয়, তোমার স্বামীকে সঙ্গে করে নিয়ে সেবা করতে হবে। কথা বুঝতে পারছেন? একা তুমি যুবক শ্বশুরের খিদমত করতে যেও না। ওকে খাবার বেড়ে দাও, ওকে চা করে দাও, ঠিক আছে, কিন্তু একাই তুমি পার্সোনাল কোনো খেদমত করতে যেও না। তুমি তোমার শাশুড়িকে সঙ্গে করে নাও, মানে তোমার শ্বশুরের স্ত্রী বেঁচে আছে, মানে তোমার শাশুড়িকে সঙ্গে করে খেদমত করো, একা খিদমত করতে যেও না। এদের সঙ্গে কোনো পর্দা নাই, বাকি যারা আছে তাদের সঙ্গে পর্দা রাখতে হবে। একটাই কথা শুধু আমি আপনাদের বলছি, জিনাতের ব্যাপারে এতটুকু কথা আজকে বলবো। অনেক মেয়ে পায়ের তোড়া পড়ে, ঝুনঝুন ঝুনঝুন করে বাজে না? তোড়া বুঝেন তো? নুপুর, নুপুর বুঝেন তো? এই নুপুর পরা মুসলমান মেয়েদের এই নুপুর পরে বাইরে বের হওয়া জায়েজ নেই। সত্যি বলছি কথাটা। আপনার বাড়িতে আমাকে রেখেছেন, জালসাতে এসেছি তো, আর আপনার স্ত্রী পাশের রুমে আছে, স্ত্রী হোক মেয়ে হোক, পায়ে নুপুর পড়েছে, ঝনঝন করে বাজছে, আমি ঘরে শুয়ে আছি, পাশের রুমে হাঁটছে 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 হাঁটছে, আর এই ঝুনঝুনির আওয়াজ আমার কানে আসে, তখন আমি আব্দুর রহমানের মনে অন্যরকম একটা ফিলিংস তৈরি হবে যে মেয়েটার পায়ের আওয়াজ এত সুন্দর, না জানি মেয়েটা কত সুন্দর। এরকম ফিলিংস মন্তরে মনে মনে হবে, হবে না? যারা বলছে হবে না, তাদেরকে বলো তোমার পুরুষত্ব কম আছে, ডাক্তার দেখাতে হবে। তুমি ফেরেশতা নও, তুমি মানুষ। এজন্য মেয়েরা রাস্তায় বের হবে, এরকম ঝুনঝুনি মার্কা নুপুর পড়ে বের হতে পাবে না। মেয়েরা সেন্ট মেরে বাড়ি থেকে বের হতে পারবে না, পরপুরুষের কাছে তোমার সেন্ট চলে যাবে, আকর্ষণ হবে, জাহান্নাম যেতে হবে। এ কথা বলে আপনাদের শত শত যারা এসেছিলেন, যারা আছেন, মায়েরা যারা আছেন, 3 জন মেয়ের কথা বলছি, শুধু গুনিয়ে দিচ্ছি, তাদের আলোচনা করব না। এক, কোনো মেয়ের স্বামী যদি খুব ভালো হয়, এর জন্য দুর্বল ঈমান নিয়ে চললে হবে না, স্বামীর উপরে ভরসা করলে হবে না, নিজের আমলের উপরে, আল্লাহর উপরে ভরসা করতে হবে। কেন? 2 জন নবীর বিবিকে কিয়ামতের দিন আল্লাহ জাহান্নাম দিবে। এক, উমরাআতা নূহ, উমরাআতা লূত, হযরতে নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামের বিবি জাহান্নাম যাবে। 2, কোন মেয়ের স্বামী যদি খারাপ হয়, তাও হতাশ হলে চলবে না, আল্লাহর ইবাদত করতে হবে। জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ। কারণ ফেরাউনের বিবি আসিয়া ফেরাউনের সংসার করেছিল, আসিয়াকে আল্লাহ জান্নাত দিবে, বলুন সুবহানাল্লাহ। এজন্য স্বামী খারাপ, তারপরও মেয়েটাকে নামাজ পড়তে হবে, আল্লাহ বিল্লাহ করতে হবে, যদি পরকালে বাঁচতে হয়। 3 নম্বর, মেয়েরা তাদের ইজ্জত, তাদের সতীত্বর হিফাজত করবে। কেন? কেউ যদি সতীত্বর হিফাজত করে, আল্লাহ তার ইজ্জত দুনিয়াতে সম্মান বাড়াবে। কেমন?
মারিয়াম আলাইহিস সালামের ইজ্জত যেমন বাড়িয়েছে, মারিয়ামের ইজ্জতের কি মূল্য ছিল, পৃথিবীর কোন পুরুষ তাকে ছয় নাই, এরপরও সে পুরুষের বাপ মা হয়েছিল, সন্তানের মা হয়েছিল। আল্লাহ না বিয়ে হওয়াতেও বাচ্চা দিয়েছিলেন। আল্লাহ মারিয়ামের ইজ্জত বাড়িয়েছে, বাড়াই নাই? বাড়িয়েছে। এজন্য মেয়েদের একটাই কাজ, যাদের বিয়ে হয়নি তুমি তোমার সতীত্বর হেফাজত করো। তোমার সতীত্ব কোনো পরপুরুষকে দিতে পারো না। তুমি যদি দিয়ে দাও তাহলে তোমার সম্মান ইহকালে কমবে, পরকালে কমবে। আমি আপনাদের দিনী ভাই, গভীর রাত তাহাজ্জুদের টাইম চলছে, আল্লাহ 6 আসমানকে পাড়ি দিয়ে একদম নিচে চলে আসছেন। 6 আসমানকে পাড়ি দিয়ে 7 আসমানে চলে এসেছেন। এসে ডাকতে থাকে, কে আছে গুনাহগার, আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাকে এখন ক্ষমা করে দিব। বলুন সুবহানাল্লাহ। এই টাইমে আল্লাহ 6 আসমান পাড়ি দিয়ে একদম নিচে আসে, ডাকতে থাকে, তোমরা আমার কাছে যা চাইবে আমি আল্লাহ এখন তোমাদের তাই দিব। বলুন সুবহানাল্লাহ। তাই আমি আপনাদের এই তাহাজ্জুদের টাইমে যেটি মানুষ আছেন একটু দোয়া নেবেন, একটু দোয়া করব। একটা লোকের কাছ থেকে আমি 5,000 টাকা এই মসজিদটার জন্য নেব, বাকি কেউ উঠিয়েন না। যারা চলে যাবেন তারাও বসেন, যারা নিয়ত করেছিলেন 12টা বেজে গেছে চলে যাব, চলে গেছেন, কিন্তু যারা আছেন তারা উঠিয়েন না। একটা লোকের কাছে 5,000 টাকা নেব এবং একটু দোয়া করব, তার সঙ্গে একটু মুসাফা করব। আমার হাতে দানের শুরুতে একজন দিয়েছে 3,000 টাকা, না কত আছে? 3,000 টাকা আপনি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। স্টেজে 3, তাহলে আপনি আমি বলছি তো ইনি স্টেজে আছেন, 3,000 টাকা দিয়েছেন, আর আমি মুখ খুলে প্রথমেই বলেছি 5,000 টাকা। কথা বুঝতে পারছেন না? তো বেশি জোরাজুরি করবো না। আব্দুল সাত্তার নাকি বলেন ভাইয়া, নাম আব্দুল সাত্তার, আপনার স্ত্রীর জন্য দিয়েছেন 3,000 টাকা। স্ত্রী আছে তো বেঁচে? স্ত্রী বেঁচে আছে। তো স্বামী স্ত্রীকে আল্লাহ যদি জান্নাত দেয়, বিশ্বনবী বলছেন স্বামী স্ত্রীকে জান্নাতেও একই খাটে ঘুমানো হবে, শোয়ানো হবে। বলুন সুবহানাল্লাহ। তো স্বামী স্ত্রীকে জান্নাত দিবে, স্বামীকে জান্নাত দিতে হবে না? জি ভাই দেন, আলহামদুলিল্লাহ। কত আছে? 5,000 টাকা, আলহামদুলিল্লাহ। তিনি দিলেন 5,000, স্ত্রীর নামে দিলেন 3,000, হয়ে গেল কত? 8,000। আর মা বাবা আছে 2টা, 1,000 করে দিলেই 10,000 হয়ে যাবে। জি ভাই, ভাই 2,000 টাকাতে 10 করে দেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কেউ 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 নারাজ নয়, আমরা সবাই খুশি। খুশি হয়ে একবার তাকবীর দিচ্ছি, একবার জোরে আল্লাহু আকবার বলেন, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আল্লাহ গো, তিনার টোটাল 10,000 টাকা, তিনার স্ত্রী, তিনার মা বাপ, তিনার জন্য আমি দোয়া করি। তুমি আমিন বলবেন শুধু। আল্লাহ তুমি তার পরিবারের সুখ শান্তি দান করো, বলি আল্লাহুম্মা আমিন। আমিন বলুন। আল্লাহ তুমি তার কামায়ে রুজি রোজগারে তুমি বরকত দান করো, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করিয়ে, বলি আল্লাহুম্মা আমিন। আপনার আলহামদুলিল্লাহ। রবিউল ভাই আমাদের পরিচিত, তিনি এলাকাতে সেবা করছেন, তিনি ডক্টরি করেন। তিনি 10,000 টাকা এই মসজিদটা বানাবার জন্য দিচ্ছেন। আমরা আরেকবার খুশি হয়ে তাকবীর দিচ্ছি, নারায়ে তাকবীর। রবিউল ভাই ওই যে সবারই বোঝে ধরেন, তা আপনিও আর কিছু বাড়িয়ে দেন আল্লাহর রাস্তায়। আমি বলবো না, আপনি খুশি হয়ে বলেন, খুশি হয়ে আপনি বলেন। আর 5 দিবেন, আলহামদুলিল্লাহ। এরকম দিল লাগবে, এরকম মন লাগবে। দোয়া করি আল্লাহ তুমি তার কামায়ে রুজিতে তুমি বরকত দান করো, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ প্রতিবেশী যারা কবরে চলে গেছে, আত্মীয় স্বজন, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। এতগুলো লোক আপনারা যারা আছেন, আমি একটা 5,000 টাকা আপনাদের কাছ থেকে চেয়েছি। জি ভাই, কিছুই দেয়নি, পরে দিবেন। রবিউল ভাই পরে দিবেন নাকি? আলহামদুলিল্লাহ। আপনাদের ভিতরে কে এটা? একজন কেউ 5,000 টাকা দিয়ে দিয়েছেন, দোয়ার আবেদন করেছেন। ভাই দান করাও নেকি, দান করা শোনাও নেকি, দান করা দেখাও নেকি। বলুন সুবহানাল্লাহ।
দান যারা করবেন না, বসে বসে দেখেন এবং দোয়াতে আমিন বলেন, আল্লাহ নেকি দিবে, চলে যাবেন না। একজন ব্যক্তি 5,000 টাকা দিয়ে দোয়া চেয়েছেন, দোয়া করি আল্লাহ গো তুমি তার মনের উদ্দেশ্য তুমি পূরণ করো, বলি আল্লাহুম্মা আমিন। বাবা মা মারা গেছে, আল্লাহ তুমি তার কবরের শাস্তিকে মাফ করে দাও, বলুন একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। মা বাবার জন্য দেখো 5,000 দান কবুল করিয়া নিও তুমি সুবহান। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। আমিন আমিন। মাশাআল্লাহ। কি নাম? তাফজুল হোসেন। কত আছে? 3,000 টাকা আছে। আর গুনার দরকার কি আছে? কন্ট্রাক্টর। আল্লাহু আকবার। তাফজুল হোসেন 3,000 টাকা নগদ আর 7,000 টাকা বাকি। কন্ট্রাক্টর মানুষ কম হয়ে গেল নাকি? ঠিক আছে না? 10 ঠিক আছে না? একদম। এক খাবাকে বলছে, একটা লোককে বলছে, এই বিয়ে করতে গেছে বুঝলেন তো, মেয়ের বাড়ির লোককে বলছে তোমার বাড়ি কোনঠে? তো বলছে আমার বাড়ি আল্লাহর বাড়ির পাঞ্জরে। মোড়ল তখন রেগে যে বলছে ফাইজলামি করছো, বিয়ে করতে এসে ফাইজলামি করছো? তো বলছে কেন যে মোড়ল? বলছে আল্লাহর বাড়ির পাঞ্জরে মানে? মোড়ল তুমি বুঝতে পারছো না, আমার বাড়ি হলো মসজিদের পাঞ্জরে। মসজিদটা কার বাড়ি? সবাই বলুন আল্লাহর বাড়ি। ইনি কন্ট্রাক্টর মানুষ, 3,000 দিয়েছে, আর 7,000 করে 10,000 করতে হবে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, নারে তাকবীর। তাফজুল ভাই আমার মসজিদ বানাতে দিল 10,000 টাকা, মসজিদ বানাতে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহ তুমি তার কামাই বরকত দান করো, রুজি রোজগারে বরকত দান করো। আমিন আমিন আমিন। এ ভাই, কে দিয়েছে না বাবু? অন্য লোক দিয়েছে, খুব চালা। যাই হোক, গোপনে করে এসেছে। কত যে আছে, কত যে আছে দেখুন, 5,000 আছে। দেখুন তো কত আছে। আলহামদুলিল্লাহ। একজন দিয়েছে 1,000, একজন দিয়েছে 500 টাকা। আধা ঘন্টা টাইম যেই হবে সঙ্গে সঙ্গে দোয়া করে 5,000 টাকা। আলহামদুলিল্লাহ। আমার ভাই দিয়েছেন 15,000 টাকা, ইনি দিয়েছেন 10,000 টাকা, আরেকজন দিয়েছেন 5,000 টাকা, আরেকজন দিলেন 10,000 টাকা, আরেকজন দিলেন 5,000 টাকা। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। আরো একজন 1,000 এখানে দান নিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, এ দানিকে দিও বদলা তোমার মনের মতো। আমিন আমিন আমিন। ইয়াতীম হইয়া নবী এলেন ধরায়, মায়ের ও দরে থাকতে নবী পিতাকে হারা। মা বোনেরা, আপনারা যারা আছেন মায়েরা, আমার ভাই আব্দুল শাকুর বলছিল, কথাগুলো শুনছিলাম। মেয়েদের অরিজিনাল সুন্নতি দান হলো গয়না, কিন্তু আজকের জলসাতে কেউ মালা দিয়েছেন, কেউ নাকের দিয়েছেন। আমার হাতে এমন কোন মা নাই যে একটা গলার মালা। কোনটা জামিরুল? কোনটা জামিরুল ভাই? আপনি নাকি? আপনি? আল্লাহ, একটু মুসাফা করেন ভাই। 10,000 টাকা কম টাকা? আল্লাহ, বিয়ে শাদী করেনি? আল্লাহ। এ ভাইয়ের জন্য সবচেয়ে বড় দোয়া হলো আল্লাহ যেন একটা ভালো বউ দান করে। এটার চেয়ে ভালো দোয়া দুনিয়াতে নাই। বউ যদি ভালো না হয়, দুনিয়াটাই জাহান্নাম তৈরি হয়ে যাবে। জামিরুল ভাই কি কাজ করেন ভাই? আচ্ছা, জমি জায়গাতে কাজ করে, এখনো বিয়ে শাদী হয়নি। আল্লাহ তুমি তার জমি জায়গার ফসলে তুমি বরকত দান করো, বলি আল্লাহুম্মা আমিন। একবার আমিন বলেন ভাই। আর এখনো বিয়ে শাদী হয়নি, আল্লাহ একটা ভালো জোড়া মিলিয়ে দিও, সবাই বলি আল্লাহুম্মা আমিন। এটা যেমন তেমন কথা নয়। দুনিয়াতে যেদিকে তাকাবেন খালি দেখবেন মেয়ে আর মেয়ে, মেয়ে আর মেয়ে, কিন্তু বউ খুঁজতে পারবেন পায়ের 3টা স্যান্ডেল ক্ষয় হয়ে যাবে, মেয়ে তখন মিলবে না। এই জন্য ভালো জোড়ার দোয়াটা খুব বড় দোয়া। তো 10,000 টাকা জামিরুল বলেছে, আর আমরা সবাই মিলে বলছি আর 5 করতে হবে, 15,000 টাকা। আপনার একবার তাকবীর দেন, আল্লাহ কবুল করে নেবেন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। 12 15 হলে কেমন হয়? 15 করেন, 15। রবিউল ভাই জোড়া হবে। আল্লাহ। ভাই বিয়ে শাদী হয়নি, আস্তে আস্তে দিবা, ঠিক আছে? 12 13
13 আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ জামিরুল ভাই আমার 13,000 দান কবুল করিয়া নাও তুমি সুবহান তোর বান্দা জিয়াস মাশাআল্লাহ মাশাআল্লাহ হাই সাহেব ছেলে মেয়ে কটা হাই সাহেব 5 আছে নাকি কত আছে 5,000 টাকা শুনেন শুনেন হাই সাহেবের বয়স হয়ে গেছে তো চ্যাংরাদের মতন তার দান করতে পারবে না তো তারপর একটা আবদার তো করবোই হাই সাহেব এটা মুসাফা করেন শুনেন শুনেন এটা মুসাফাটা করেন আপনি দিয়েন না হলো আপনার ছেলে মেয়ে কটা 7টা স্ত্রী কটা এবার হাসছে এরা মাথা খারাপ রে স্ত্রী তো 4টাও হতে পারে অনেক আল্লাহ নসিবটা আল্লাহ আপনাকে দেখে দাদা হ্যাঁ তো শুনেন 5,000 দিয়েছেন দাড়ি চুল পেকে গেছে কখন কোন দিকে খবর হয়ে যাবে বলা যাবে না আল্লাহর উপর তাওয়াক্কুল করে আর একটু বাড়িয়ে বেশি লিব না 10 লিব না আলহামদুলিল্লাহ যান ঠিক 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 হাই সাহেব তিনি 5,000 টাকা দিয়েছেন টাকা পড়ে গেছে ভাই জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা বারিক আলাইহি কি নাম ভাই তোমার ভাই ইসরাইল ও দিতে বলেছে 500 টাকা আর তোমার 500 টাকা কই তোমার নাই কি কাজ করেন কন্ট্রাক্টর আল্লাহু আকবার মেয়েদের তরফ থেকে কেউ 500 টাকা দান আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না আল্লাহুম্মা বারিক আলাইহিন আপনার আব্বা দিয়েছেন আপনার নাম কি বলেন হানিফ শেখ এই ভাইয়ের আব্বা দিয়েছেন 3,000 টাকা আল্লাহ তুমি তার আব্বাকে কবুল করো বলি আল্লাহুম্মা আমিন আপনার 20 ব্যাগ সিমেন্ট 4 কুড়ি কত হয়েছে ভাই না না আপনি হিসাবটা করেন 4 কুড়ি কত হয়েছে 8,000 টাকা তো আপনি দামটা কম হয়েছে না না ওইটা লিবো না এটা লিবই না রবিউল ভাই যদি 15,000 দেয় তো আপনি কি করে 8,000 টাকা দিবেন না রবিউল ভাই শুনেন এদিকে দেখেন ভাই শুনুন শুনুন এদিকে দেখেন এদিকে দেখেন এদিকে ভাই কি নাম ভাইয়ের নাম কি ইনজামুল ও দিয়েছে 15,000 আপনি 15,000 1 টাকা দান করতে হবে ওর চাইতে 1 টাকা বেশি দিতে হবে 25টা তাও হবে না 30 করেন ভাই আল্লাহ আল্লাহ আর 5টা করে দেন ভাই ইনজামুল তিনি 25 ব্যাগ বলছেন আমরা 30 ব্যাগ বলছিলাম আলহামদুলিল্লাহ লিখলেন আচ্ছা 500 করে কয়জন দিলেন কি নাম মিস্ত্রি কি মিস্ত্রি আইজুল মিস্ত্রি 2,000 টাকা ফার্নিচার আইজুল মিস্ত্রি 25 আইজুল মিস্ত্রি 2,000 টাকা ছোট মেয়ে একটা 50 টাকা দান আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন 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 জীবনকে খুঁজে ফেরো না মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে জীবনকে খুঁজে ফেরো না মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে ভাই আধা ঘন্টা টাইম হয়ে গেছে হয়নি তো তৈমুর হোসেন এই মসজিদের জন্য 2 টলি বালু যদি 4,000 করা হয় তাহলে 8,000 4.5 করে দিলেন 9,000 অনেক বড় একটা দান তৈমুর ভাই কি এখানে নাই তৈমুর ভাই ভাই আপনারা চলে যাবেন তো দোয়াটা পড়ে যান 1,000 টাকা কি নাম ভাই সেলিম কি কাজ করেন আসুন আলহামদুলিল্লাহ কি নাম ভাই বারিকুল কোথায় বাড়ি এখানেই কি কাজ করো ট্রাক্টর চালাও বাড়ির নিজের ট্রাক্টর অন্যজন ঠিক আছে কত আছে ভাই 1,000 টাকা ঠিক আছে বারিকুল নামে আল্লাহ দিল 1,000 টাকা দান কবুল করো পাক সুবহান দোয়া দিব কত এদানিকে দিয়ে বলো তোমার মনের মতো আমিন 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 মাশাআল্লাহ আসেন এদিকে মুসাফা করেন একটু কত আছে 500 কি কাজ এত কম কেন ভালো অবস্থা আছে না শুনেন 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 আপনি 5 দিলেন 500 টাকা এটা মেনে নিয়েছি এর সঙ্গে আরেকটা শূন্য লাগিয়ে দিলে হয়ে যাবে 5,000 টাকা চেয়েছেন আলহামদুলিল্লাহ কি নাম গো মুরতুজ সে 4500 টাকা বাকি
500 টাকা নগদ। কাদিরের ভাই মুনসুর 50 কিলো ভুট্টা। কাদিরের ভাই মুনসুর 50 কিলো ভুট্টা। মুনসুর একজন দিয়েছে 50 টাকা। কি নাম ভাই? মাসুদ। মাসুদ, মাসুদ ভাই দেন। মাসুদ তো আর 1000 টাকা করেন, 2000 টাকা করে দেন। হ্যাঁ আর 1000 টাকা করেন, 2000 টাকা হবে ভাই। দেখেন দেখেন আর 1000 টাকা দেন, 2000 টাকা। আচ্ছা ঠিক আছে, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। মাসুদ ভাই আমার 1500 রান কবুল করিয়ে নাও তুমি রহমান। আরো একজনা দেখো দিল 200 টাকা। আল্লাহ তুমি নেকির খাতা রাখিও না ফাঁকা। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত? এদানিকে দি। কোনটা কাউসার? বাহিরে আছে কাউসার। 20 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ। কাদির নাকি? কি বলছে? কাদির নাকি বলছে? কাউসার দিলেন 20 ব্যাগ সিমেন্ট। আল্লাহ তুমি তার দান কবুল করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন। তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান। আল্লাহ তুমি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আসাদুল কে আছে ভাই? আসাদুল পোল্ট্রিওয়ালা ভাই। অনেক রাত হচ্ছে, আপনারা জলদি করে আসেন। আল আব্দুল, আব্দুল এবং আসাদুল এই দুজন ভাই একটু দেখা করেন। সব শেষে এই মেয়েদের কাছে চাদর গেছে, মেয়েদের দিকে একটা চাদর পাঠান ভাই। মেয়েদের দিকে চাদর পাঠান, দেন মায়েদের দিকে দেন। আমার মায়েরা, আপনারা যদি 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা যার যা আছে তাই দিয়ে পাঠান। আজকের জন্য এটাই যথেষ্ট মসজিদের দান। আপনাদেরকে একটা কথা বলি, কোনটা সিমেন্ট? কাউসার। কাউসারের 20 ব্যাগ সিমেন্ট, 20 ব্যাগ। আমি কি নাম? আসেন মুসাফা করেন, শেষ। আর কেউ নেই, চলে আসেন। আরে আপনি এদিকে আসেন না, 15 বলছে। 15 বস্তা কি কম? অনেক টাকা। আসেন একটু মুসাফা করেন, উঠে আসেন। আলহামদুলিল্লাহ। কি নাম ওনার? ওনার নাম কি? সেন্টু শেখ, কন্ট্রাক্টর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার মুখটা একটু দেখি। মেয়ে মানুষ মুখ ঢাকবে তো, বেটা ছেলে মুখ ঢাকতে হবে নাকি? একটু মুখটা দেখান, অসুবিধা আছে? ও 500 টাকা দিলেন, এই পর্যন্ত শেষ না? আর কিছু বাড়াবেন? 10 ব্যাগ করে দেন। এদিকে ভাই 10 ব্যাগ, 10 ব্যাগ লিখে দেন। কি নাম আছে চিনতে পারছেন তো? মুস্তফা। আরে এ তো আমার বড় ভাইয়ের নাম গো, গোলাম মুস্তফা আমার বড় ভাইয়ের নাম গো। যে আলহামদুলিল্লাহ 5 ব্যাগ সিমেন্ট আর 500 টাকা। আসেন। আপনি 15 ব্যাগ বলছেন নাকি? আপনার কন্ট্যাক্ট 15 বলেছেন তো? মাটির কন্ট্রাক্টর। মাটির যদি কন্ট্রাক্টর হয়তো রাতারাতি, কন্ট্রাক্টরদের ইনকাম হলো রাতারাতি। শুনেন শুনেন শুনেন, ওগুলা বলবো না। ওই যে একজন দিয়েছে 25 বস্তা, ওইটা জোড়া আপনি একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। ও 15 বলেছে, আমরা 25 বলেছি। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর কিছু বলবো না, 25 করতে হবে, জোড়া হবে। আলহামদুলিল্লাহ, ও হয়ে গেছে 25 ব্যাগ। জাযাকাল্লাহ হিয়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন। শেষ একটা কথা বলতে দেন আমাকে। আমি একটা কথা বলি ভাই, মসজিদ বানালে আল্লাহ জান্নাতে ঘর বানায়। তো আমাদের মতন লোকের একাই মসজিদ বানানো সম্ভব নয়। কিন্তু যারা এসেছেন মনে মনে নিয়ত করেন যে আমি একটা মসজিদে ইট দিলাম মাত্র 10 টাকা, আমার ইটও এই মসজিদে আছে, এই নিয়তে কমসে কম 10 টাকা হলেও দিবেন, না দিয়ে কেউ যাবেন না। আল্লাহ রসুল বলছেন মাম বানা লিল্লাহি, কোনটা এটা? মানিল ওই লিগে এত হাসছে নাকি? মানিল ভাই এসে আসে না যে ভাই? আরে দিয়েছে দিয়েছে না, তোমাকে কি চোর করে নিতে পারবো? বাড়ি কোনটা? এখানে এখানে বাড়ি। যে ভাইয়ের যার বাড়ি ছিল আমার চাস্তো ভাই নাকি? ভাই মনে করিস মুসাফা করো। আল্লাহ। মেয়ে দেখতে গেছে, দেখে চলে এসছে। তোর দাদিও কি জিজ্ঞাসা করছে, তোকে তো দেখে গেল, তো পছন্দ হয়েছে? তো মেয়ে যদি হি হি করে হাসে তার মানে রাজি আছে। তো মনিরুল ভাই ওখান থেকে খালি হি হি করে হাসছে যে মুলবি কেনা আমাকে ডাকে না রে। জি, তো কটি দিয়েছেন আপনি? 1000 দিয়েছেন। তো এত সুন্দর চেহারা, আর আপনার হাসির দামই তো 5000 টাকা। জি ভাই
তো 1000 দিয়েছেন, তো আর কটি করবেন? না না, ওটা হবে না। শুনেন শুনেন, এরা 10 বলছে, আমি 10 নিব না। মনিল ভাই, আর 4 করে 5 করেন। চল 1000। তো আমি যেটা বলছিলাম, 10টা টাকা হলেও মসজিদে দিবেন। মাশাআল্লাহ, 100 টাকা দিবেন। আমি দোয়া বলছি, দোয়া পড়ে যান। কে আছে ওটা? কোনটা? আব্দুল্লাহ গো? শেষ শেষ। আমি যে কথাটা বলছি এবার, আপনি একটা মসজিদে ইটের দাম দিবেন 10টা টাকা, এর চেয়ে বেশি কিছু আপনাকে জুলুম করব না। 10 টাকা, 10 টাকা। এই 10 টাকাও যদি না দিতে পারেন, ভাই গামছা আমাকে বলতে দেন না গো, এটা বসেন না গো। আল্লাহ, এদিক থেকে গুজুর গুজুর করছে, আমাকে বলতেই দিচ্ছে না। একটা ইটের দাম 10 টাকা। আপনি 10 টাকা দান করলে আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ এই মসজিদে আমি একটা ইট দিয়েছিলাম। বলতে পারবেন কি পারবেন না? বলবেন। তাই আমি আপনাদের শেষ মোমেন্টে বলছি, এখানে চাদর নিয়ে যাওয়ালে এখানে গুজুর গুজুর করছে, তা আমি মানা করছি বারবার। আপনারা যেটি মানুষ আছেন, 10টা করে টাকা। আমি একবার নারাই তাকবীর দিচ্ছি, একবার উঠে এসে আমাকে দেন না। আমি একবার নারাই তাকবীর দিচ্ছি, জোরে আল্লাহু আকবার বলেন, উঠে একটু দাঁড়ান। আর একবার নারা দিচ্ছে, একটু উঠে এসে মুসাফা করেন। 5 টাকা দেন, 10 টাকা দেন, 1 টাকা দেন, 50 টাকা দেন, 100 দেন, কিন্তু কিছু দিয়ে বলেন, আল্লাহ তোমার মসজিদে আমি কিছু হলেও দিয়েছি। এই নিয়তে আমি আপনাদের সবাইকে একবার ডাকছি, আপনারা একটু উঠে আসেন না। একবার নারাই তাকবীর দিচ্ছি, একটু উঠে চলে আসেন ভাই। সবাই উঠেন তো দেখি একবার, নারাই তাকবীর। উঠেন, সবাই উঠেন। আমি গামছা আর পাঠাবো না, সবাই দেন। 10 টাকা হলেও দেন, একটা ইটের দাম দেন, যে মসজিদে আমি একটা ইটের দাম দিলাম। যদি তাও না পারেন 5 টাকা দেন, তাও না পারলে 1 টাকা দেন, একটু চলে আসেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। এদিকে এদিকে পিছিয়ে বসেন, আমি নিচ্ছি, আমি নিচ্ছি। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। সবাই পাবেন, তাড়াহুড়ার কিচ্ছু নাই। 1 মিনিট পর দেখবেন সব ফাঁকা। ভাই কেউ চলে যাবেন না। আপনি যদি টাকা না নিয়ে আসেন, বিসমিল্লাহ বলে একটু মুসাফা করে যান, বরকতটুকু দিয়ে যান, যে আমাদের এই মসজিদটাতে বরকতের দরকার আছে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। এদিকে আসেন, এদিকে আসেন। জাযাকাল্লাহ। আমি মুসাফা করব সবার সঙ্গে, সবাই, কেউ বাদ যাবেন না। যার টাকা নাই সেও আসেন, যার টাকা নাই সেও আসেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন আমিন। মাটির দেহ মাটি খাবে, কিসের কর বাসনা, হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না, হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না। আশা করে ঘর বাঁধিলাম সাদের বালুর চরে, সে ঘর আমার উড়িয়ে নিল সর্বনাশা ঝরে। আসলেতে সবই মিছে, কবর যে তোর ঠিকানা, হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না।